টেক মোশাররফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে ওয়ালেটে ডেবিট কার্ড, প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড বা এজেন্ট ব্যাংকিং কার্ড বা রকেট কার্ড যেটাই হোক না কেন কিভাবে অ্যাড করবেন সম্পূর্ণ প্রসেস। সেজন্য আপনাদেরকে অবশ্যই নেক্সাস পে অ্যাপস রেজিস্ট্রেশন করতে হবে এবং একই নম্বরে সবকিছুই থাকতে হবে। নেক্সাস পে অ্যাপ রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেই ধরনের ভিডিও না দেখে থাকলে আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। প্রথমে আপনারা নেক্সাস পে অ্যাপসটি লগ ইন করে নেবেন পিন দিয়ে, মোবাইল নম্বর দিয়ে। লগ ইন বাটনে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদেরকে মূল পেজে বা হোম পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি উপরের দিকে কার্ডের ছবি এর বাম পাশে দেখবেন আপনারা প্রথমে এরকম অপশন দেখতে পারবেন বা এরকম অপশন, এর বাম পাশে অ্যাড কার্ড নামক একটা অপশন দেখতে পারবেন। সেই অ্যাড কার্ড অপশন আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ধরনের কার্ড আপনি কিনে এই ব্যাংক থেকে ইস্যু করছেন সেই ধরনের কার্ড সিলেক্ট করবেন। এরকম স্ক্রল করে বাম দিকে চলে যাবেন। এক করে আপনি দেখতে পারবেন যে কোন কার্ডটা অ্যাড করতে পারবেন, সেই কার্ডটা আপনার ছবি দেওয়া থাকবে। সেই ছবি দেখে আপনি সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। কিন্তু নেক্সট বাটন ক্লিক করা দেওয়ার আগে এখানে বলা হয়েছে কি যে আপনার কার্ড নম্বর, কার্ড হোল্ডার নাম, কার্ড পিন এবং ওটিপি সেন্ট, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এই সকল প্রসেস এখানে কমপ্লিট করা হবে। আপনার এইগুলো আপনি কাছের ধারে রেখে সব কিছু সংগ্রহ করে হাতের কাছে রেখে আপনি কার্ড অ্যাড করার জন্য প্রস্তুত হয়ে নেবেন। নেক্সট বাটন ক্লিক করবেন। এখানে একটা কার্ড অ্যাড করা ফর্ম দেখাবে, যেখানে আপনি আপনার ডিসপ্লের নাম দেবেন। ডিসপ্লের নামটা হচ্ছে আপনার নামটা, কার্ডে যে নামটা দেওয়া আছে বা যার নামে কার্ড নেওয়া হয়েছে তার নাম। তারপর আপনি কার্ড নম্বর দেবেন এবং পিন নম্বর দেবেন। পিনটা কোথায় পাবেন? আপনি যখন কার্ডটা রিসিভ করবেন বা কার্ডটা ইস্যু করবেন তখন আপনাকে কার্ডের সাথে একটা কাগজ দেওয়া হবে। কাগজের ছিঁড়ে ভিতরে দেখবেন যে 4 সংখ্যার পিন নাম্বার দেওয়া হয়। সেই পিন নাম্বারটা হচ্ছে কার্ড নাম্বার। সেই পিন নাম্বারটাই যে দেখুন এই যে এরকম একটা, আর যদি আপনারা চেঞ্জ করে থাকেন এই কার্ডটা থেকে নতুন করে পিন নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনি সেই পিন নাম্বারটা দিবেন। চেঞ্জ করেছেন, নতুন করে যেই পিন নাম্বারটা দিয়েছেন চেঞ্জ করার পর সেই পিন নাম্বারটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে ওটিপি প্রদান করা হবে। আপনি যে নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ড নিয়ে অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি দেওয়া যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, 6 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা বসিয়ে আপনি গো অপশনে ক্লিক করে দেবেন। ওটিপিটা আমার মোবাইল চলে এসেছে এবং আমি সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে। গো অপশনে ক্লিক করে দেবেন। এখন ওটিপিটা বসিয়ে গো অপশনে